এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছে তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কি কেন করছো এরকম? করে দেবো এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড, প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড বলালেই তোমাদের সকলকে আমাদের এই ছোটো ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আমি আর মা এসছি আজকে নাগাটিল্লা, একটা টাইলস ভেঙে গেছে সেটাই কিনতে। আর ওয়েদারটা কি সুন্দর দেখতে পাচ্ছ, একটু একটু কিন্তু বৃষ্টি পড়ছে, মানে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। আর রান্নাবান্না করে এসছি কিন্তু শেয়ার করিনি, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। খুব তাড়াহুড়োর মধ্যে সব করেছি। এই যে এক পিস মাছ মার জন্য, এটা হচ্ছে ভুজিয়া মাছ, ঠিক আছে, ভুজিয়া কাচকি, সরি এটা কাচকি, ঠিক আছে, কাচকি মাছ। আর এটা হচ্ছে ডাল। এটা নোংরা লাগছে কারণ বাবা এরকম ডাল ঢেলে নিয়ে নিয়েছে, ঠিক আছে, এর জন্য বাবা খেয়ে নিয়েছে, তো এই যে নোংরা লাগছে। আর এটা হচ্ছে রেখেছি কালকের জন্য, ঠিক আছে, কালকে না পরশু দিন খাবো। আর ভাত তো তোমরা জানোই, সব নর্মাল ভাত। আর আমার তো আজকে দ্বাদশী, তো আমি নিরামিষ খাবো, এখানেই খেয়ে নেবো আজকে, এত ঝামেলার মধ্যে আর আলাদা করে খাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই যে তো এই হচ্ছে খাওয়া দাওয়া। দেখো বন্ধুরা, রাহুল এসছে আজকে, রাহুল একটা গান করবে। গান লাইন খারাপ হয়ে লাইন খারাপ 3-4 দিন থেকে আমার দরজা খুলতে খুলতে শেষ, সকালে বিকেলে এসে। আর একটা আমার ব্লগে একটা গান করতে ওর মানে বলবো না আর উল্টো পাল্টা সব গাবো যাও ভাগো এখান থেকে। হ্যাঁ, শিকড় খেয়ে আসে। শিকড় না তো পান খেয়েছি, আমি শিকড় খাই না। না না, মাঝে মাঝে খেয়ে আসো যে মদ। তুই কিসের গন্ধ করে এগুলো পচা পচা? আমি সব খাই না, মা খাই না। মদ খেলে মানুষ ইউ খায়, রজনীগন্ধা খায় গন্ধ যাওয়ার জন্য, আমি সব জানি। মা খালি এসব আমার বাজে জিনিস খাই না। মা বাবার সুপুত্র, সুপুত্র, হনুমানজির ভক্ত। যাও, শান্তি নেই। আর কতবার আসবে আজকে বলে যাও আমাকে, আমি রেডি থাকবো তাহলে। আমি তো আসবো, কতবার যে আসতে হবে ঠিক নেই, কতবার দৌড়াচ্ছি। মানে লজ্জা লাগে না বলতে? মানে তোমরা 3-4 দিন থেকে 2-3 জন মিলে শেষ করতে পারছো না এগুলো? হ্যাঁ, লজ্জা বলে কিছু আছে? সব জ্বলে গেছে তো, সব জ্বলে গেছে। আসি। জ্বলে কি করে? হ্যাঁ, বৃষ্টির মধ্যে জ্বলে যায় ওটা সব। দেখো এই পার্সেলগুলো আজকে এসছে, ঠিক আছে, তো তোমাদেরকে দেখাবো কি এসছে। ধরো কেটে নি, তারপর খুলে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো, এই দেখো, এটা এসছে, এটা হচ্ছে গিয়ে টারমারিক পাউডার, কস্তুরি টারমারিক পাউডার, ঠিক আছে। আর এটা হচ্ছে চন্দন পাউডার, ঠিক আছে, ঠিক আছে, চন্দন পাউডার আছে। আর এটা হচ্ছে কস্তুরি টারমারিক পাউডার, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সব হেয়ার প্যাক, এগুলো আর খুলছি না, এগুলো বড় ঝামেলা হবে করে রাখা, ঠিক আছে। যখন খুলবো তখন দেখাবো। এগুলো সব হেয়ার মাস্কের জন্য, ঠিক আছে, সানডেতে লাগাবো তখন দেখাবো। এই যে নিম পাউডার দেখো, দেখা যাচ্ছে এখান থেকে, চন্দন পাউডারও আছে, ঠিক আছে। তারপরে ফেস প্যাকও আছে আর কি। এই যে কি আছে, এটা রোজ পাউডার, ঠিক আছে, ওইসব আছে আর কি। আচ্ছা দাঁড়াও দেখিয়ে দিই, কি দরকার এত সাসপেন্সের। আচ্ছা এগুলো আগে দেখিয়ে দিই। দেখো এটা কয়েকদিন আগে এসেছিলো, আমি খুলে নিয়েছি, তোমাদেরকে দেখাইনি। অ্যালোভেরা পাউডার আছে, এগুলো বেশি না, সব মিক্স করলে 3-4 বারই লাগানো যাবে, বাট ঠিক আছে, উইকলি মানে 3 বার লাগালেও তো ভালো। এটা হচ্ছে পিল অফ পাউডার, ঠিক আছে, পিল অফ পাউডার, ঠিক আছে, অরেঞ্জ পিল পাউডার, ঠিক আছে, সরি, ঠিক আছে। তো এটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। আর এটা হচ্ছে উপটান পাউডার। সব মিক্স করে নেবো ভেবেছি, সব মিক্স করে লাগাবো। এগুলো সব দুদিন লাগানো যাবে, তো সব মিক্স করলে হয়তো 1 মাস যাবে, তো ঠিকই আছে, বেশি দাম না, 250 এরকমই। তো এই যে তারপর আনারদানা পাউডার, এগুলো অনেক। এই যে মসুর ডাল পাউডার, ঠিক আছে, লাগিয়ে বলবো কেমন। বিটরুট পাউডার, ঠিক আছে। দেখো এটা সব থেকে ভালো, মুলেঠি পাউডারের অনেক গুণ। মুলেঠি পাউডার দাগের জন্য ভালো। এটা আমি ভেবেছি এটা মিক্স করবো না, এটা একটু একটু করে দাগগুলোতে লাগাবো। আর এই যে এটা আছে, এটা হচ্ছে গিয়ে লেমন পিল পাউডার, ঠিক আছে। আর এটা আছে স্যান্ডেলউড পাউডার আমি বেশি আনিয়েছি কারণ আমার ভালো লাগে। একটু মুলতানি মিট্টি আনবো কালকে, ঠিক আছে, মুলতানি মিট্টি এনে মিক্স করে একটা ফেস প্যাক বানিয়ে রেখে দেবো। মুলতানি মিট্টিও খুব ভালো, তো মিক্স করলে ভালো হবে, ঠিক আছে। তো এই দেখো, এটা খুলে নিয়েছি। তো এটা হচ্ছে কি পাউডার, রিঠা পাউডার, এটা হেয়ার প্যাকের জন্য। এটা হচ্ছে ব্রিংরাজ পাউডার, এটাও হেয়ার প্যাকের জন্য।
আর এটা হচ্ছে চন্দন পাউডার, এটা তো ফেস প্যাকে। চন্দন পাউডার কতগুলো অর্ডার করে দিয়েছি ভাই, 3টা চলে এসছে। আর এটা হচ্ছে হিবিস্কাস পাউডার, এটাও হেয়ার প্যাকের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে শিকাকাই পাউডার, এগুলো অনেক ছোট, মানে হয়তো 2 টাইমস এরকম হবে। আচ্ছা ঠিক আছে, বড় বড় এইবার ভালো লাগলে বড় আনিয়ে নেবো। আমলা পাউডার, ঠিক আছে। আর এগুলো তো ফেস প্যাকের জন্য। এই যে মুলতানি মিটি, এই তো মুলতানি মিটি আর কিনতে হবে না। এই যে মুলতানি মিটির কত বড় প্যাক এসছে দেখো, ঠিক আছে। এরপর এই যে এটা আছে অরেঞ্জ পিল পাউডার, ঠিক আছে। আর এগুলো হচ্ছে গিয়ে রোজ পেটাল পাউডার, ঠিক আছে। আর এটা হচ্ছে নিম পাউডার। তো এগুলো মিক্স করে আমি একটা ফেস প্যাক বানাবো আর বানিয়ে রেখে দেবো একটা ডিব্বায়। আর যখন ইচ্ছা আমি রোজ ওয়াটার দিয়ে বা দই দিয়ে মিক্স করে লাগিয়ে নেবো, ঠিক আছে। তো চলো দেখিয়ে দিলাম সব। আর এগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি। লাইন ঠিক আছে মোটামুটি গরম হয়ে যায় মেশিন, মেশিন গরম হয়ে যাচ্ছে। এটা তো প্রদীপের মেশিন না এটা? হ্যাঁ এটা আমাদের মেশিন। এ দেখো গাইস, প্রদীপ দা কাজ করছে আর আমরা ডিস্টার্ব করতে এসেছি। আর ওয়ালের পিছে অজিতদাও আছে, এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে। সব ঠিকঠাক হয়েছে মোটামুটি। আমাদের কেবল কালকে থেকে খুব ডিস্টার্ব করছে, কালকে থেকে আমাদের কেবল লাইনে খুব। মা বাবাকে একটা পান দিতে বলেছে, জল খাবে, জল খাবে। মা বাবা বলেছে বাবাকে একটা পান বানিয়ে দিতে। আচ্ছা রে ভাই, দিয়ে দাও রে ভাই, তো তার জন্য তোমাকে দেয় না। এই যে কাজের সময় তুমি একটা পান বানিয়ে দিতে চাও না, যে তার জন্য দেয় না। বাবা কখনো, বাবা যখন পান বানিয়ে খায় কখনো মাকে দেয় না। আমার রাগ উঠে যায়, আমি বলি কেন দাও না একটা পান বানিয়ে। এই যে দরকারের সময় যখনই ব্লগ করতে যাই আমার কল চলে আসে, ঠিক আছে। এদিকে কলে চিৎকার, এদিকে সামনের থেকে চিৎকার, ঠিক আছে। সব দিক থেকে চিৎকার, আমি আর মানে নিতে পারছি না আমি, ঠিক আছে। যাই হোক, মানে কি বলবো, এত মানে চিৎকার চেঁচামেচি প্রদীপদার শুনে আমার মাথা ঘুরানো শুরু করছে। এইদিকে আবার আমি ফোনে আমার ফ্রেন্ডকে বলে দিয়েছি যে ঘরে প্রদীপদা চিৎকার করছে বলে, আরো বেশি চিৎকার করছিল, ঠিক আছে। যাই হোক, কালকে থেকে লাইন খারাপ, মোটামুটি একটু হয়তো ঠিক হয়েছে। সব সব মেশিনগুলো একা একা জ্বলে যাচ্ছে, ঠিক আছে। ব্লাস্ট মেরে দিচ্ছে, এরপর জ্বলে যাচ্ছে, জানি না কেন হচ্ছে। এগুলো কি হয় আমি বলি তো ওদেরকে, এগুলো তো বাইরে থাকে না, বাইরে রাস্তায় রাস্তায় থাকে মেশিনগুলো। এখন বৃষ্টি হয়, এরপর রোদ হয়, এর জন্য হয়তো তারগুলো চলে যায় ভেতরে, বা কিছু তো একটা হয় ভিজার জন্য, রোদের জন্য, ঠিক আছে। তো তখন নষ্ট হয়ে যায়, কিন্তু কাস্টমাররা তো এটা বুঝতে চায় না। আর ঠিকই কথা, ওরা বুঝবে কেন। আর মেশিনগুলো এত দামি দামি, এগুলো চট করে কেনাও সম্ভব না। মানে আমি একটা মেশিন কিনেই নিলাম ভালো, তারপর কি ঘরের মেশিনটা ফেলে দেবো? তো এটা 1-1.5 ঘন্টার মধ্যে সারাই করা যায় বলে আমরা এগুলো সারাই করে করে এনে লাগিয়ে দিই। যে কত আর কিনবো, মানে রোজই মেশিন নষ্ট হবে, রোজই কিনবো নাকি? তো আমরা এনে ঠিক করে দিই। তো ওদের কথা হচ্ছে কেন তোমরা মানে আগে থেকে মেশিন কিনে রাখো না। মেশিন তো কিনে রাখবো, কিন্তু ঘরের গুলো কি ফেলে দেবো নাকি? তোমরা 200 টাকা 300 টাকা তোমার লাইন দেখবে, ঠিক আছে। এটাই কি আমরা কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছি নাকি, যে মানে ব্লাস্ট মারলেই 24,000 টাকার একটা মেশিন এনে লাগিয়ে দেবো? তো এগুলো মানুষ বুঝতে চায় না, ঠিক আছে। যাই হোক, আজকের ব্লগটাও আর বড় করবো না, ওই যতটুকু হয়েছে ততটুকুই। কালকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি, দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে। আজকের জন্য এতটাই, খুব ভালো থেকো, বাই।